প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে, 11 ভাদ্র 1432 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো এখন আপনাদেরকে তুলে ধরবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতে পারছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলীর সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত কর্মকর্তা, পদের সংখ্যা 7টি, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন দশমতম গ্রেডের, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা সমমান পাস সহ প্রতি মিনিটে ইংরেজিতে বাংলায় 30 শব্দ এবং 25 শব্দের গতি থাকতে হবে বাংলায়। আর এখানে ইংরেজিতে এবং বাংলায় ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অপারেটিং সনদপ্রাপ্ত হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে ফরাস, পদের সংখ্যা 1টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, এটা অষ্টম শ্রেণী পাস ও সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। তো আরও বাদবাকি আরও সার্কুলার রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাছাড়া আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আপনারা যদি এখান থেকে পেতে চান তাহলে আমাদের অবশ্যই ফেসবুক পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারবেন, কারণ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করা হয়ে থাকে। তো আপনার ফেসবুক পেজে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই সার্কুলারটা এখানে দেওয়া রয়েছে, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে বাদবাকি যে সকল পোস্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছেন মালি, পদের সংখ্যা 3টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, অষ্টম শ্রেণী পাস অথবা সমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। তো আবেদনের ক্ষেত্রে শর্ত বলি, 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতির মাধ্যমে আবেদন করতে হবে এবং সংক্রান্ত অনুমতির এবং মৌখিক পরীক্ষার প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী, পরীক্ষা অংশ ইচ্ছুক ব্যক্তিগণকে supremcourt.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূর্ণ দাখিল করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 16 সেপ্টেম্বর 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন 300x300 পিক্সেল ছবি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 3000 দেওয়া আছে, সাধারণত এটা ভুল করেছে, এখানে 300 হবে। 300x300 পিক্সেল, দৈর্ঘ্য 300x80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা দেখে নেবেন। আর যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা সাবমিট করবেন। সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি দেখাবে, সেই অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো প্রিন্ট করার পর দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। সকল তথ্যগুলো যদি ঠিকঠাকভাবে থাকে অথবা ঠিকঠাকভাবে না থাকে তাহলে পেমেন্ট না করে পুনরায় আবেদন করবেন। পেমেন্ট যদি করে ফেলার পরে যদি আবেদন ভুল দেখেন তাহলে আপনার আবেদনটি দ্বিতীয়বার আর এটা হচ্ছে সংশোধন করা যাবে না। সেহেতু অবশ্যই আবেদনটি সাবমিট করার পূর্বে আগে দেখে নেবেন আর কি সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। তারপরে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে
যে 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, ফরাস ও মালি পদের জন্য 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু এসএমএস এর মাধ্যমে টেলিটকে ব্যালেন্স চেক করে নেবেন, আসলে ব্যালেন্স আছে কিনা। ব্যালেন্স কমপ্লিট করার পর তারপরে আপনারা এসএমএস এর মাধ্যমে আর কি টাকাটি জমা দিয়ে দিবেন। তো প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস করবেন। তো দ্বিতীয় এসএমএস করার পর আপনার মোবাইল ফোনে একটি এসএমএস আসবে, সেই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখাবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন। আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। আর যারা সরকারি আধা সরকারি আর কি কর্মরত প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্রের সাধারণত পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা কিভাবে জানতে পারবেন, সাধারণত এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো। আর অনলাইনের আপনারা যে সুপ্রিম কোর্টের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই মেন ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখতে পারবেন পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো। আর মোবাইল ফোনের যে এসএমএসগুলো দেবে সেই এসএমএসগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং যে মোবাইল নাম্বারটা আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটা আর কি সবসময় সচ্ছল রাখবেন, কারণ ওই মোবাইল নাম্বারে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু অবশ্যই যে আপডেটগুলো জানিয়ে দেবে সেই আপডেট অনুযায়ী আপনারা সকল তথ্যগুলো অর্থাৎ অনুসরণ করবেন, অনুসরণ করে সকল আর কি নিয়োগ কার্যক্রম কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।